হ্যালো বন্ধুরা, জানি তোমরা এখন দরদ নিয়ে খুবই ব্যস্ত। দরদের গান, ট্রেলার, হিন্দি বাংলা, কারণ এই ফার্স্ট টাইম কোনো মুভির হিন্দি বাংলা ভার্সন বেরিয়েছে, তো অবভিয়াসলি এক্সাইটেড তোমরা সবাই। কিন্তু তার মধ্যে দিয়ে আমরা চলে এসেছি নাটকের দুজনই খুবই ফেমাস মানুষ, প্লাস ব্যাচেলার পয়েন্টের দুজনের মানে খুবই মুখ দেখা যায়, আর দুজনে খুবই ভালো অ্যাক্টিং করে। সেটা হচ্ছে পলাশ আর একটা হচ্ছে কি সাব্বির, একদম। একটা হচ্ছে জিয়ারুল হক পলাশ, আর একটা হচ্ছে মিশু সাব্বির। তো দুজনেই ব্যাচেলার পয়েন্ট থেকে আমরা তাদেরকে চিনি বেশি মানে তার আগে পলাশের দু একটা দেখেছি, বাট সেই অনেক পলাশ আছে আমাদের কাবিলা, তো সেইভাবে দেখা হয়নি। কিন্তু লাস্ট ব্যাচেলার পয়েন্ট যবে থেকে দেখছি, তো তবে থেকে তাদের অ্যাক্টিং আমরা দেখছি। তো চলো তাদের মধ্যে ছোট্ট একটা কম্পারিজন ভিডিও, যে কে বেশি ধনী বা কার লাইফস্টাইল কিরকম, এক্স্যাক্টলি সেটাই বলা যেতে পারে। মানে লাইফস্টাইল রিলেটেড ভিডিও একটা দুজনের মধ্যে দেখবো, তুলনামূলক ভিডিও। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। হ্যালো সবাইকে। তারকাদের বাস্তব জীবন সম্পর্কে জানতে চায় অনেকেই। শুধু তাই নয়, তারা কি খায়, কোথায় ঘুমায়, তাদের বাড়ি গাড়ি কার কেমন, দর্শকদের এসব জানার আগ্রহ প্রবল। আর তাই আজকে আপনাদের জানাবো বর্তমান সময়ের জনপ্রিয় দুজন নাট্য অভিনেতা জিয়াউল হক পলাশ ও মিশু সাব্বিরের মধ্যে তুলনামূলক আলোচনা। আরো জানাবো বর্তমানে তাদের কার সম্পদের পরিমাণ কত এবং কে কয়টা গাড়ি ব্যবহার করছেন। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি জিয়াউল হক পলাশ। প্রথমে আসি জিয়াউল হক পলাশের কাছে। পলাশ 1993 সালের 3 ফেব্রুয়ারি নোয়াখালীর সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। সে অনুযায়ী তার বর্তমান বয়স 29 বছর এবং বর্তমানে তিনি ঢাকার নাখালপাড়ায় বসবাস করছেন। পলাশ একজন বাংলাদেশি মডেল, অভিনেতা, পরিচালক ও একই সাথে একজন ব্যবসায়ীও। যদিও তার অভিনীত প্রথম নাটক ট্যাটু, তবে তিনি 2017 সালে জার্নি বাই লঞ্চ নাটকের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিতি লাভ করেন। আর বর্তমানে কাজ করছেন দেশের অন্যতম দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে, যেটি পলাশকে এনে দিয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। সাথে উপাধি পেয়েছেন নাটকের চরিত্রের কাবিলা নামেও। হ্যাঁ কি হইছে? হ্যাঁ কে তুই? আই কাবিলা, তোর নানা, তোর নানির মাইতে আইতেছি ভার্সিটিত খাড়া। বর্তমানে জিয়াউল হক পলাশের ওজন 66 কেজি এবং তার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি। তো এবার আসি পলাশের ইনকামের দিকে। অভিনয়ের চেয়েও নির্মাণ ক্যারিয়ারকে পলাশ একটু বেশি গুরুত্ব দেন, তবে ইনকামের দিক থেকে সেটা একেবারে উল্টো। নির্মাণের চেয়েও অভিনেতা পেশা থেকে পলাশের উপার্জন বেশি। আরও আছেন পলাশ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথেও জড়িত। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অনলাইন ফ্যাশন ব্র্যান্ড প্রতিষ্ঠান হাইওয়ে, যেটি থেকে পলাশ প্রতি মাসে প্রায় লাখ লাখ টাকা ইনকাম করে থাকেন। বর্তমানে পলাশের মোট সম্পদের পরিমাণ আনুমানিক $4 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 36 কোটি টাকা। অনলাইনে সঠিক তথ্য পাওয়া যায়নি, সেক্ষেত্রে সম্পদের পরিমাণ কম বেশিও হতে পারে। এবং সম্পর্কের দিক থেকে পলাশ এখনো সিঙ্গেলই রয়েছেন। এছাড়াও তার ব্যক্তিগত ব্যবহারের জন্য রয়েছে একটি গাড়িও। অন্যদিকে মিশু সাব্বির বাংলাদেশের টেলিভিশন নাটকের একজন উল্লেখযোগ্য জনপ্রিয় অভিনেতা। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যিনি একাধারে একজন অভিনেতা, মডেল ও ইঞ্জিনিয়ার। হাউসফুল নাটক দিয়ে সৌভিজঙ্গনে অভিষেক হয় মিশু সাব্বিরের। সাব্বির 1987 সালের 18 অক্টোবর ঢাকা জন্মগ্রহণ করেন। তার পুরো নাম সাব্বির হোসেন মিশু। এছাড়াও এখন পর্যন্ত প্রায় 28 লাখেরও অধিক মানুষ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করে এবং ব্যক্তিগত জীবনে 2013 সালে বিয়ের পিঁড়িতে বসেন সাব্বির। তার সহধর্মিনীর নাম শাম্মা এবং বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এছাড়াও সাব্বিরের ব্যক্তিগত চলাফেরার জন্য একটি গাড়িও রয়েছে তার। অভিনয় পেশায় তার প্রতি মাসে ইনকাম রয়েছে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। যদিও তার ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়ে অনলাইনে কিছু জানা যায়নি, তবে গুগলে উল্লেখ আছে তার মোট সম্পদের পরিমাণ প্রায় $20 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 184 কোটি টাকা। অনলাইনে সঠিক তথ্য পাওয়া মুশকিল, তাই সম্পদের পরিমাণ কম বেশিও হতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এ দুজন অভিনেতার ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। এবং পরবর্তীতে আরও এমন নিত্য নতুন
খুব ভালো লাগলো দুজনের সম্পর্কে শুনে। একদম। আর দুজনকে আমাদের খুবই ভালো লাগে, দুজনের অ্যাক্টিং অসাধারণ। দুজনের অ্যাক্টিং আর মানে সত্যি কবিলার অ্যাক্টিংটা তো অসাধারণ, মানে পলাশের আর তার সাথে সাব্বির মানে হচ্ছে শুভ, তো শুধু দুজনের অ্যাক্টিং আমরা শুভ না রিসেন্টলি যখন আমরা কক্সবাজার তারপরে হচ্ছে আমাদের এই নোয়াখালীর পর্বগুলো দেখছি, তো ওখানে বেশ দারুণ অ্যাক্টিং করছে, স্পেশালি নোয়াখালীর পর্বতে বেশি শুনলাম। কথায় কথায় হচ্ছে সব কি বলিস বেটা, মানে সবকিছু পরে বেটা এই জিনিসটা। তো যাই হোক খুব ভালো লেগেছে। তো তোমাদের এই দুজনকে কেমন লাগে, কতটা বেশি তাদের নাটক দেখতে তোমরা ভালোবাসো, এনজয় করো, সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটাও লিখো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।